নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর তাদের প্রথম যে পূর্ণাঙ্গ যে বিধানসভার অধিবেশন বা বাজেট অধিবেশন তা শুরু হলো আজকে থেকে। এবং কিছুক্ষণ আগেই রাজ্যপালের যে বক্তৃতা, রাজ্যপালের ভাষণ, তার মধ্যে দিয়ে বিজেপি সরকারের প্রথমবার এই রাজ্যে তাদের যে পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন সেই অধিবেশন হলো। এবং এই পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনে রাজ্যপালের বক্তৃতাতে রাজ্যের পরিকাঠামো উন্নয়নের জোর দেওয়ার পাশাপাশি রাজ্যের সামাজিক ক্ষেত্রে আগামী দিনে রাজ্য কিভাবে কাজ করবে, স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষাক্ষেত্রে তারা কিভাবে জোর দেবে এবং জাতীয় সুরক্ষার নীতিতে বা প্রশ্নে তারা কিভাবে কাজ করে এগোবে তার যাবতীয় তথ্য পরিসংখ্যান সহকারে এদিনকে রাজ্যপাল RN রবি তার বক্তব্যে তুলে ধরেন। প্রথমেই আপনাদেরকে জানাই যে প্রথা অনুযায়ী যেটা দেখতে পাওয়া যায়, এদিনকে 10:50 নাগাদ রাজ্যপাল RN রবি তিনি রাজ্য বিধানসভাতে আসেন। লিডার অব দ্য হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, লিডার অব দ্য অপোজিশন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারা দুজনেই বিধানসভার অধ্যক্ষের সঙ্গে রাজ্যপালকে স্বাগত জানানোর জন্য তারা উপস্থিত হন। এবং তারপরে রাজ্যপালকে সঙ্গে নিয়ে তারা যান আম্বেদকর মূর্তির সামনে এবং আম্বেদকর মূর্তির সামনে গিয়ে সেখানে তারা মাল্যদান করেন এবং তারপর সোজাসুজি তারা চলে যান হচ্ছে বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে, যাকে বলা হয় হচ্ছে অ্যাম্পি থিয়েটার। এবং সেখানেই রাজ্যপাল RN রবি যে 45 মিনিটের তার যে বক্তৃতা তিনি রেখেছেন, যে ভাষণ দিয়েছেন, সেখানেই পরতে পরতে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে আগামী কয়েক বছরে রাজ্য সরকার সামাজিক ক্ষেত্রে এবং বিভিন্ন রকমভাবে মানুষের ডেভেলপমেন্টের জন্য কিভাবে কাজ করতে পারে তার বিস্তারিত তথ্য তিনি তুলে ধরেছেন। তবে যে সমস্ত তথ্য তিনি তুলে ধরেছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সামাজিক পরিকাঠামোর বিন্যাস, রাজ্যের ট্রান্সপোর্টেশনের বা পরিবহন সংক্রান্ত গতি বৃদ্ধি করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে পারা যায় এবং অবশ্যই জাতীয় সুরক্ষা নীতির প্রশ্নে কিভাবে রাজ্য কাজ করবে তার উল্লেখ রয়েছে। এদিনের যে বাজেট বক্তৃতা, সেখানে যে সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে সেখানে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার সারা রাজ্যে রেল প্রকল্প সহ গুরুত্বপূর্ণ পরিকাঠামো বিষয়ক প্রকল্প যেমন রোড ওভারব্রিজ, রোড আন্ডারব্রিজ এবং যে মেট্রো রেল প্রকল্পগুলোর উন্নয়নে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাজ্য কাজ করবে। অর্থাৎ পূর্বতন সরকারের আমলে বারবার রেলের বিভিন্ন জোনের তরফ থেকে এই রাজ্যের বিভিন্ন জায়গাতে কাজ বন্ধ থেকেছে, রাজ্যের কাছে আবেদন করেও মুখ ফিরিয়ে চলে আসতে হয়েছে, তার কারণ রাজ্য সরকারের তরফ থেকে কোনো কাজ করা হয়নি। যেটা বলা হয়েছে MORTH অর্থাৎ মর্থ, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, অন্যদিকে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, অন্যদিকে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, তাদের প্রত্যেককেও এই রাজ্যের বিভিন্ন জায়গাতে তারা যে সমস্ত সীমায় বা যে সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টরে তারা কাজ করেন, সেই কাজ করার ক্ষেত্রে তাদেরকে কিভাবে সাহায্য করবে রাজ্য সরকার তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়েছে। এরই মধ্যে উল্লেখ করা হয়েছে যে রাজ্যে ক্ষমতায় আসার পর 36টা রেল প্রকল্প, একটা জাতীয় সড়কের জন্য যে মহাপ্রকল্প, সেই বিষয়গুলোকে অনুমোদন করা হয়েছে এবং এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার কিভাবে সাহায্য করবে তারও বিস্তারিত তথ্য এদিনকে রাজ্যপাল তার ভাষণে তিনি রেখেছেন। দ্বিতীয়ত, তিনি এদিনকে তার বক্তৃতাতে চিংড়িহাটার প্রসঙ্গ উঠে আসে এবং তিনি উল্লেখ করেছেন যে বহু বছর ধরে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে চিংড়িহাটায় গার্ডার বসানোর কাজ যেভাবে থমকে ছিল, তার জেরে মানুষজনকে এই রাজ্যে বিস্তর সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তিনি আজকে উল্লেখ করেছেন যে কাজ 18 মাসেরও বেশি সময় ধরে আটকে ছিল, মাত্র 2 সপ্তাহের ব্যবধানে বা বলা ভালো 120 ঘন্টার মধ্যে শেষ করতে পারা গেছে এবং রাজ্যের যে মোটোই এভাবে গোটা প্রক্রিয়া বা কাজ সম্পূর্ণ করা যাতে মানুষের প্রয়োজনে এই প্রকল্পগুলোকে কাজে লাগাতে পারা যায়, সেই প্রসঙ্গের কথা এদিনকে তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে সেবক রংপো নতুন রেল লাইন, বাগড়াকোট লাভামোড় এবং লাভামোড় থেকে পেডং এখানকার যে ন্যাশনাল হাইওয়ের যে কাজ, এর জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে কিভাবে ছাড় দেওয়া হয়েছে, রাজ্য সরকার ভাগীরথী নদীর ওপর 1100 কোটি টাকা দিয়ে কালনা সেতু তৈরি করার কাজ কিভাবে শুরু করতে চলেছে, পুরুলিয়া, বালুরঘাট, মালদা বিমানবন্দরগুলো সেগুলোকে কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের মধ্যে কিভাবে নিয়ে আসা হবে, তার ভিত্তিতে কিভাবে কাজ করা হবে, সেই প্রসঙ্গের কথাও বাজেট বক্তৃতার মধ্যে রাজ্যপাল তার যে ভাষণ অধিবেশনের মধ্যে সেখানে তিনি উল্লেখিত করেছেন। এর পাশাপাশি যে সমস্ত আরেকটি বিষয় তিনি গুরুত্বপূর্ণ দিনকে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে জাতীয় সুরক্ষার প্রশ্ন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে আমাদের রাজ্যে সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত প্রচুর একটা বড় অংশ জুড়ে রয়েছে। একদিকে বাংলাদেশ রয়েছে, একদিকে নেপাল রয়েছে, একদিকে ভুটান রয়েছে
তো এই সমস্ত জায়গাগুলোতে একদিকে হচ্ছে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে গত 20শে মে যে বৈঠক হয়েছিল তার ভিত্তিতে সীমান্ত সুরক্ষা বাহিনীকে 85.76 একর জমি হস্তান্তর করা হয়েছে এবং 88.40 একর জমি সরাসরি ক্রয়ের মাধ্যমে অধিগ্রহণ প্রক্রিয়ার কাজও যে চলছে তার প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। এছাড়া এই কৌশলগত প্রয়োজনের জন্য আরও 897.477 একর যে জমি সংগ্রহ করা হবে সেই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে কিভাবে গুরুত্ব দিচ্ছে রাজ্য সেই প্রসঙ্গের কথা উল্লেখিত। এর পাশাপাশি আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি উল্লেখ করেছেন তার মধ্যে এক, প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ করে কিভাবে কাজ এগোবে, কোনো ধরনের করাপশন যে চলবে না বিশেষত কাজের ক্ষেত্রে, উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ নজর, বিশেষত হেরিটেজ টি ট্যুরিজম, উত্তরবঙ্গের পর্যটন, উত্তরবঙ্গে এইমস তৈরি করা, উত্তরবঙ্গের ক্ষেত্রে আইআইটি তৈরি করা, এই বিভিন্ন ক্ষেত্র। এবং আপনারা জানেন যে বিজেপির তরফ থেকে যে সংকল্পপত্র প্রকাশ করা হয়েছিল সেখানেও তারা উল্লেখ করেছিলেন যে উত্তরবঙ্গকে বিশেষ করে তারা গুরুত্ব দেবেন এবং উত্তরবঙ্গের মানুষ যাতে অবহেলিত না থাকে সে ব্যাপারে তাদের যথাযোগ্য নজর থাকবে। তো এদিন বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যপালের যে বক্তৃতা, যে ভাষণ, যেখানে রাজ্য সরকারের মনোভাব কার্যত ফুটে ওঠে, সেই মনোভাবের মধ্যে এই উত্তরবঙ্গ সংক্রান্ত উন্নয়নের বিষয় উল্লেখিত হয়েছে। পাশাপাশি এদিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের প্রান্তিক এলাকার মানুষজনের সঙ্গে যাতে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা তারা পান, কেউ যাতে বঞ্চিত না হন এবং এই মানুষজনকে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধায় আওতায় নিয়ে আসার জন্য রাজ্য সরকার যে কাজ করবে, যে সংযোগ ব্যবস্থা বৃদ্ধি করবে, সেই প্রসঙ্গের কথাও এদিনকে এই বক্তব্যের মধ্যে দিয়ে রাজ্যপাল তুলে ধরেছেন। ফলে সব মিলিয়ে প্রথমেই যে স্লোগান বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছিল যে এক সবকা সাথ সবকা বিকাশ এবং মানুষজন যাতে পাশে থাকেন, তাদের উন্নয়নের জন্য তারা যে কাজ করবেন, রাজ্য সরকারের মনোভাব বেশ উঠে ওঠে বা মনোভাব ধরা পড়ে যে রাজ্যপালের বক্তৃতার ওপর, সেই বক্তৃতাতে সেই প্রসঙ্গেরই গুরুত্ব আরোপ করা হয়েছে। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।